সোমবার সন্দেশখালী পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন ওখানকার মানুষের কাছে কথা দিয়ে কথা রাখলেন। সর্বমোট 123 কোটি টাকার একাধিক প্রকল্পের শুভ সূচনা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে। সেই সঙ্গে কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের নাম বিনোদিনী মঞ্চ রাখলেন বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সন্দেশখালীর মা বোনেদের অনেক অভিনন্দন জানান। তিনি বলেন তার সভায় তারা উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে কষ্ট করে এসে, সেজন্য মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে প্রণাম জানালেন। তিনি বলেন এখানকার মা বোনেরা সন্দেশখালীর মাটিকে সমৃদ্ধ করেছেন, তাই সব মা বোনেরা আমার গর্ব। তিনি সেই সাথে বলেন মা বোনেদের ছাড়া সংসার তো অচল। এই সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী 66টি প্রকল্পের শুভ সূচনা করেন। 20,000 মানুষের কাছে পৌঁছবে এই সরকারি পরিষেবা, যার মধ্যে রয়েছে রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, বাঁধ, কমিউনিটি হল, বিদ্যুৎ পরিষেবা প্রভৃতি। কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য জেলায় নতুন সাব ডিভিশন হবে। 4,500 কোটি টাকা খরচ করে রাজ্যের বিভিন্ন জল প্রকল্প এবং জিএসটির টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের খরচ মেটানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জোরের সঙ্গে বলেন মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভাণ্ডার, তাই আপনারা যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়া হয়ে থাকছে। কৃষকদের শস্য বীমার সবটাই দেয় রাজ্য। 99% মানুষ বিনামূল্যে রেশন পান। তিনি বলেন সন্দেশখালীর গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে। 26শে জানুয়ারির পর রাজ্যের দুর্গম এলাকায় আরেকবার দুয়ারে সরকার হবে। কটু কথা আর কুৎসা অপপ্রচারে বিশ্বাসী নন তিনি। এবার মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত হওয়া মা বোনেদের উদ্দেশ্যে বলেন আপনার টাকা আপনার অধিকার, কাউকে টাকা দেবেন না, এটা মাথায় রাখবেন। জাতি শংসাপত্র যাদের সত্যিকারের দরকার সেটা তারা পাবেন। মনে রাখবেন সরকারি প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলেও দেবেন না, এটাও মাথায় রাখবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন এখানকার জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ স্পিড বোটের সংখ্যাও বাড়ানো হবে। এরপর তিনি নিজের 13 বছর ধরে রাজত্ব করার পর এদিনও বামফ্রন্টের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন বামফ্রন্টকে বিশ্বাস করবেন না আর এদের কথায় ভুলবেন না। সন্দেশখালীতে কিছু ঘটলে আমার কানে আসবে 1 মিনিটে, কেননা আমি পাহারাদারের কাজ করি। তাই মনে রাখবেন কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না, আবার কেউ ডাকলেই চলে যাবেন না। নতুন বছরে কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম বদলে গিয়ে হচ্ছে বিনোদিনী মঞ্চ। 1883 সালে স্থাপিত স্টার থিয়েটারের নেপথ্যের কারিগর ছিলেন বিনোদিনী দাসী, যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে বড়ই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ রামকৃষ্ণ পরমহংস। আবার ওই মঞ্চে বিভিন্ন সময়ে নাটক দেখতে গিয়ে পদধূলি পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের। স্টার থিয়েটারের হালফিলের চাকচিক্য পড়লেও আজও সেই ঐতিহ্য বজায় আছে। তাই নতুন বছর পড়ার যেন 48 ঘন্টা আগেই সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। বলা যায় এ যেন বিনোদিনী দাসীর স্বপ্ন পূরণ হলো। অন্যদিকে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যেন উন্নয়নের সন্দেশ তুলে দিলেন 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।